বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন পালবাড়ি মোড় এলাকায় তরিকুল নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ঠিক এমন সময় প্রতিবেশী ইয়ামিন তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে তাকুয়া মসজিদ গলিতে। আমার বড় বোনের বিয়ে, আমার বড় বোন ডাক্তার, তার বিয়ে আমাদের পুরো বাসা দিয়ে নিচে এলাকা লাইটিং করছে। আমার আব্বু দাঁড়ায় রয়েছে, ওই জায়গায় দাঁড়াইছিল, ওনার হুট করে এসে ওনার চাইনিজ টোল বা ধারালো অস্ত্র দিয়ে আমার আব্বুকে ক্ষত করেছে। কে মারছে? কে? ইয়ামিন নামের একটা ছেলে। তার বাসা কোথায়? তার বাসা হলো আমাদের বাসার থেকে আরো 1-2 হাত সামনে খোয়া রাস্তার মোড়ে। স্থানীয় একটি সূত্র বলছে, মেয়ের বিয়ের দাওয়াত দেয়া ও না দেয়াকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটতে পারে। আবার কেউ কেউ বলছেন চাঁদা দাবি সংক্রান্ত জের ধরে ঘটেছে এ ঘটনা। ও এলাকা চাঁদাবাজি করে খায়, মস্তান এরকম করে হয়তো পুরো চাঁদা দিতে পারে, আপনি দিইনি সেই এলাকা হয়তো মারতে পারে। তরিকুলকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। তবে শেষ রক্ষা হয়নি ইয়ামিনের। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই কোতোয়ালি থানা পুলিশ ইয়ামিনকে আটক করেছে। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান, পালবাড়ি খেলার মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আহতর ভাই কোতোয়ালি থানায় মামলা করবেন। যশোর সরকারি এমএম কলেজের আসাদ হলে পূর্ব শত্রুতার জেরে রবিউল নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হলের 208 নম্বর কক্ষে 5 থেকে 7 জন সহযোগী নিয়ে সাদিক ও মিকাইল এই হামলা চালায়। জানা গেছে, একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে রবিউল এর আগে সাদিক নামে একজনকে আটকে রেখে মারধর করেছিলেন। তারই প্রতিশোধ নিতে আজ সাদিকের নেতৃত্বে এই হামলা চালানো হয়। হামলাকারীরা স্টিলের লাঠি দিয়ে রবিউলের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। সহপাঠীরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেছেন। আহত রবিউল বর্তমানে আশঙ্কামুক্ত। আসন্ন নির্বাচনে যশোর 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের মনোনয়নপত্র আপিল পর্যায়েও বাতিল করেছে নির্বাচন কমিশন। ঋণ খেলাপির অভিযোগে মঙ্গলবার ইসির শুনানিতে এই সিদ্ধান্ত বহাল রাখা হয়। প্রাথমিক যাচাই বাছাইয়ে ব্যাংক আপত্তির বিপরীতে সন্তোষজনক প্রমাণ দিতে না পারায় তার প্রার্থিতা বাতিল হয়েছিল। তবে চমকপ্রদ তথ্য হল, একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার ছেলে ফরহাদ সাজিদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে ইসি থেকে প্রত্যাখ্যাত হয়ে টিএস আইয়ুব এখন উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন এবং হাইকোর্টে আপিল করেছেন। পিতা ও পুত্রের প্রার্থিতা নিয়ে যশোর 4 আসনের রাজনীতিতে এখন নতুন সমীকরণ তৈরি হয়েছে। যশোর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সাধারণ মানুষের অবাধ যাতায়াত এবং টিকটক করা সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতেই জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত। সম্প্রতি কালেক্টরেট পুকুর পাড় সংস্কার এবং রঙিন মাছ ছাড়ার ফলে এলাকাটি পর্যটন ও টিকটক ভিডিও তৈরির প্রিয় স্পটে পরিণত হয়েছিল। তবে বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় নির্বাচনী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হিসেবে ব্যবহৃত হওয়ায় এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা জানান, সোমবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। তবে জরুরি সেবা প্রার্থীরা প্রয়োজনীয় নথিপত্র দেখিয়ে ভেতরে প্রবেশের সুযোগ পাবেন। নির্বাচনের পর পরিস্থিতির ওপর ভিত্তি করে পুনরায় জনসাধারণের প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বেগম খালেদা জিয়া আমৃত্যু জাতির অভিভাবকের দায়িত্ব পালন করে গেছেন। যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক শোক ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। প্রধান অতিথির বক্তব্যে অমিত বলেন, ২৪-এর পট পরিবর্তনের পর জাতীয় অনৈক্য রোধে খালেদা জিয়ার শান্তির বাণী সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। তিনি আরও বলেন, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থেকে দেশনেত্রী জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন এবং যশোরের অবকাঠামোগত উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। উপশহর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আবু হোসেন। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে বেগম জিয়ার আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। কাজী সাইমা, রাতদিন নিউজ।